পটুয়াখালীর দশমিনায় এক মর্মান্তিক ও নির্মম পারিবারিক নির্যাতনের ঘটনা ঘটেছে। ৫ বোনের একমাত্র আশ্রয়স্থল তাদের বাবার উপার্জনে গড়া বসতঘর ভাঙচুর করে উচ্ছেদের চেষ্টা চালিয়েছে আপন চাচারা। বাবা প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে থাকার সুযোগে অসহায় এই ৫ বোনের ওপর এমন অমানবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তায় দিন কাটছে পুরো পরিবারের। বিভিন্ন অত্যাচার করার লেগা গরুটা এমন ভাবে বাঁধছে, গরুটা প্রত্যেক রাতের ভিতর খালি আমরা সারা জায়গা ছিলাম, জায়গায় এই জায়গায় কিন্তু আমরা এই জায়গায় বসে রয়েছি সব পৌঁছে। তারপরে সারা একটু কয় নাই যে লাইটটা জ্বালাই, আমি 2-3 ঘন্টা ঘরে পাঁচটা ফোন কষ্ট করে একটু বিবেকে কাটলেন। প্রধান মেম্বার আইলে কান কাটা দিব, হ্যাঁ ধরে জুতা দিয়ে পিটাইবো, এলে বেটায় ভয় হয় নাই। হ্যাঁ এমন ভাবে অত্যাচার করে অনেক যে ধার লাগছি পাতা মাথা ফিকায় হালাই দিতে হেরা কিল্লি গাওয়ানে হেরা চার্জ দিব। কত বড় একটা বাড়ি পড়ে দিতে হেরা, তারপরে এনে বইটা দিতে। আমরা তো আরে ভাই আমরা তো কইতাছি না যে আমরা এই জায়গাটা চাইতাছি, আমগরে একটা থাকার জায়গা দেন। আপনি কিছু বিবেক করেন, আপনারও তো একটা মাইয়া আছে ঠিক না? আপনি কোথায় করেন না? আপনি আল্লাহ আপনার কেমনে বানাইছে? আমার জায়গাটা মুসলিম করেছে। আমি 6 মাস ধরে এখানে আসছি, আমার বাবা অসুস্থ ছিল তখন থেকে এখানে আসছি। আসার পর থেকে এখন নানান রকমের অত্যাচার সহ্য করছে। আমাকে খাইতে দেয় না, রান্না করে যেতে দেয় না, আমার চাচি আমার দাদি আমাকে খাইতে দেয় না, রান্না করে যেতে দেয় না, অষ্টমে যেতে দেয় না, ঘরে রাজ্যে যেতে দেয় না, ফ্যান ছাড়তে দেয় না। আমরা যদি আমাকে একটু জায়গা দেন যে আমরা বাড়ি করে, এরকম আমাকে জায়গাও দেয় না যে বাড়ি করে থাকবো। আমাকে কোনো জায়গা দিতেছে না, এখানে থাকতেছি। তাও আমার চাচি আমার বাবার কাছে জুতা নিয়ে আসছে পিটাইতে, আমার চাচা আমার বাইরে পিটাইতে আসছে। আমরা যখনই বাড়ি করার কথা করি তখনই হারা ঝগড়া চাইতে যাতে আমরা বাড়ি করার কথা না করি। বলছি এই যে আমরা বাড়ি করে হারা চাইতেছি, আমরা বাড়ি করে নাই থাকি। হ্যাঁ আমার জায়গা জমি আমাকে জায়গা জমি আমরা আমি পর্যন্ত কিচ্ছু খাই না। আমার জন্মের পর থেকে আমার বাবা আমাকে কোনো কিছু করেনি। আমার বাবা অসুস্থ হয়েছে সেই কারণে আসা। আমার 3টে বোন, আমার নাম রিপা, আমার বাবার নাম মুসলিম ফরাজি। আমার 15-16 বছর ধরে আমরা ঢাকা ছিলাম। তো আমার চাচা আমরা 5 বোন। আমরা 15-16 বছর ধরে ঢাকা ছিলাম। হেরা এই বাড়ি দখল করে হেরা খাইতেছি। এখন আমি আইতেছি 5-6 বার আইসি, আমার কোনো জায়গায় বুঝতে না। এইবার আইসি যে আমার মা বাবা এখন তো বর্তমানে থাকতেছে, তখন নয় আমি ঢাকা ছিলাম। এখন তোমার বাপ মার স্থান তো আমার কে দিতে হবো, হ্যাঁ আমার এই স্থানটা দেয় না। আমি কই যে কাকা আমার করে জায়গাটা দেন, আপনার যখন এই বাড়িটা পছন্দ তাহলে আপনি অন্য কোনো বাড়ি দেন। 4টে বাড়ি তো আছে, হ্যাঁ এই বাড়ি দেবেন, হ্যাঁ দাগে দাগে দেবো। আচ্ছা দাগে দাগে দিব, তো আমার দাগে দাগেই দেব। তা হ্যাঁ সময় আমার কীভাবে লস করবো? এখন আমার শনিবারে ডিউটি আছে, আমি গার্মেন্টসে চাকরি করি। আমার 6-7টা মানুষ আমার খাওয়াইতে হয়। আমার এই বোনগুলো লেখাপড়াও আমার করাইতে। আমার বাপের ঠিক আমাকে 5টা বোন জন্মই দিছে, কিন্তু মানুষের করেনি। 3টা বোন আজ পর্যন্ত কইতে পারবো না একটা সুতা বা একটা চকলেট পর্যন্ত আমার বাপে কিনে দিছে। তা আমি আমার বোনের একটা বোনদের বিয়ে পাস করেছি, একটা সামনে মেট্রিক পরীক্ষা দেবো, একটা 8-এ। তারপরেও আমার চাচার আমার লাগে এরকম করতে আসি। একটা সাধারণ একটা ঘরে আমার চাচার আর ঘর বংশ আমাকে ঘরে থাকতে দেয় না। আমাদের ঘরেতে বাইরে যেতে যে আমাকে ঘর দিবে না। তোমরা কি চাইতেছো? আমরা এখন আমাদের ঘর চাইতেছি, আমরা সমাধান চাইতেছি।